শ্রী শ্রী লঙ্কেশ্বরী চণ্ডী দেবী শ্রী শ্রী সত্যনারায়ণজীর পূজা অর্চনা তৎসহ অষ্টম প্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করা হলো পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ইসলামপুরে। কাশীনাথপুর ও ইসলামপুর মিলনী তরুণ সংঘের আয়োজনে এই পূজা অর্চনা আর হরিনাম সংকীর্তনের আয়োজন। তার পাশাপাশি একটি অন্ন মহোৎসবেরও আয়োজন করা হয় ছোট কাশীনাথপুর লঙ্কেশ্বরী চণ্ডী মাতার মন্দির প্রাঙ্গণে। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। এবছর এই উৎসব 100 বছর পূর্তি হলো। প্রথম দিন শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, তারপরে হয় ঘটোত্তোলন। সারাদিন ব্যাপী পূজা পাঠও রয়েছে। এদিন অন্ন মহোৎসবের সূচনা হলো মন্দিরে। রবিবার অর্থাৎ 25শে ফেব্রুয়ারি প্রায় 5000 জন মানুষকে ভোগ খাওয়ানো হলো মন্দির চত্বরে। একই দিনের সন্ধ্যালগ্নে 3 কুইন্টাল বাতাসা হরি লুটেরও দেওয়া হয়। কথিত আছে এখানকার দেবী মা জাগ্রত এবং চৈতন্য মহাপ্রভু সকলের মনস্কামনা পূরণ করেন। ভগবানের কাছে মানত করে তার সুফল পাওয়ার ভক্তরা বেশি করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যার কারণে অনুষ্ঠানের আড়ম্বর আরও বৃদ্ধি পেয়েছে। তবে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মাইকের আওয়াজ নেই বললেই চলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অখিল গিরি, জেলা খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, নীলম রায়, অঞ্চল সভাপতি শ্রীকৃষ্ণ দাস, শিক্ষক সৌমেন মান্না, এলাকার মেম্বার পূর্ণেন্দু মণ্ডল, এলাকার জ্ঞানী গুণীজন উপস্থিত ছিলেন। মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। শ্রী শ্রী লঙ্কেশ্বরী চণ্ডী দেবী শ্রী শ্রী সত্যনারায়ণজীর পূজা অর্চনা তৎসহ অষ্টম প্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করা হলো পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ইসলামপুরে। কাশীনাথপুর ও ইসলামপুর মিলনী তরুণ সংঘের আয়োজনে এই যে মহোৎসব আসলে সকল উৎসবের সেরা উৎসব। তার কারণটা হচ্ছে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ পাশাপাশি বসে পাত করে খাওয়ার যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করে। এবং এটা আমাদের প্রায় 500 বছরের আগে আমাদের এই বাংলায় একটা এমন দিন এসেছিল, আমাদের হিন্দু ধর্মে একটা জায়গা সর্বত্রই হয়। এখানে একটু হরিনাম সংকীর্তন মহোৎসব বাড়িতে বাড়িতে হয়, পাড়ায় পাড়ায় হয়। ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন এই ধরনের অনুষ্ঠান করেন। এবং আমাদের এখানে এই যে প্রোগ্রামে এসেছি, এটা 100 বছর পূর্ণ হয়েছে। কাশীনাথপুর এই ধরনের অনুষ্ঠান, একটা মন্দির স্থাপন করেছেন, খুব বড় মন্দির। মন্দিরের সামনে পুকুর আছে, এখানে বহু মানুষ সমাগম হয়। প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান হয় বলেই এখানে তেমন কোনো উত্তাপ নেই, উত্তেজনা নেই। এখানে মানুষরা খুবই শান্তিতে বসবাস করেন। এই ধরনের অনুষ্ঠান যত সমাজে হবে তত বেশি করে মানুষের চিন্তা ভাবনা অনেক বেশি করে সরলীকরণ হবে এবং মানুষ হিংসা ত্যাগ করে শান্তিতে বসবাস করবে। এই এলাকা মানুষ আরও যেন বেশি করে সংগঠিত হতে পারে, একসাথে বসবাস করতে পারে, তারা যেন শান্তিপূর্ণভাবে সমাজে বসবাস করতে পারে, মানুষের যেন ভেদাভেদ না থাকে, কোনো গণ্ডগোল না থাকে, তারা যেন ঐক্যবদ্ধভাবে থাকে। আমি এখানকার প্রায় এখানকার জন্মলগ্ন থেকে একটা বুথ ছিল, এখন বুথটা দুটো ভাগ হয়ে গেছে, 48-48। কিন্তু আমি সবসময় এখানকার এলাকার আমাকে খুব ভালো পায় এবং আমিও এখানকার মানুষকে সবাইকে ভালো পাই। এখানকার যে 100 বছর পূর্তি উপলক্ষে আমি প্রায় আসি, অনুষ্ঠানকে যতটা সমর্থন পারি সহযোগিতা করি। আমার নাম শ্রী দীনবন্ধু মাইতি, 248 নম্বরের বুথের সদস্য। আমি চিন্তা ভাবনা নিচ্ছি যে আগামী দিনে যেন এই অনুষ্ঠান খুব ভালোভাবে চলে। এবং আমাদের সোমেন মান্না মহাশয় বলেছিলেন, ওনাদের এইখানে একটা সাবমার্সিবল ছিল না, এই বছর আমি সাবমার্সিবল একটা করে দিয়েছি। তার সঙ্গে গাড়োয়ালের কথা আমিও ব্লকে বলেছি, মন্ত্রী সাহেবকে বলেছি। পরবর্তী দিনে এই গাড়োয়ালটা যেন করা যায় তার চেষ্টা করব। পরিকল্পনা তো অনেকে আছে, কিন্তু আস্তে আস্তে করে আমি
মন্ত্রীকেও বলেছি, ব্লকেও বলেছি, তার সঙ্গে আমাদের দীনবন্ধুবাবু আমাদের পুরানো মেম্বার আছেন, উনাকেও বলেছি যে আমাদের এইখানে রাস্তাঘাট, এই মন্দিরটা হচ্ছে মেন। এই মন্দিরটা যেন, এই যে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিতে এই কাদা ভাব, এটা যদি ঢালাই করে দেওয়া যায়, দিলে এই অনুষ্ঠানটা আরও ভালোভাবে চলবে। আমার নাম পূর্ণেন্দু শেখর মণ্ডল, রিন্টু বলে সবাই চেন।